ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়? ছুটির দিন আসলেই না কেন জানি মনে হয় মনটা ভালো, ভালো খাবার চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নিয়ে আসলাম ছুটির দিনের একটা ভিডিও। মানে এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। শুক্রবারে আম্মু কি রান্নাবান্না করলো সেগুলো একটু, একটু করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। তো আজকে আম্মু একটু চিকেন রোস্ট করবে। মানে আমাদের বেসিক্যালি ইচ্ছা ছিল মোরগ পোলাও রান্না করার। তো আম্মু সেভাবেই প্রিপারেশন নিচ্ছিল। মোরগ পোলাও আর হচ্ছে মোরগ পোলাও রান্না করবে। মানে পোলাও আর রোস্ট একসাথে রান্না করে তারপরে হচ্ছে মিক্স করবে। এরকম একটা প্ল্যান ছিল। তো যাই হোক, এখানে আম্মু প্রথমে রোস্টটা রান্না করবে। সেজন্য মুরগিটাকে বড় বড় টুকরা করে কেটে তারপরে ভালো মতো পরিষ্কার করে এখন একটু ম্যারিনেশন করে নিচ্ছে। টেস্টি সল্ট, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ এগুলা দিয়ে ম্যারিনেশন করে তারপর হচ্ছে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল। আর আমার আম্মুর এই রোস্টের রেসিপিটা কিন্তু অনেক পপুলার। যারাই আমার আম্মুর হাতে রোস্ট খেয়েছে তারাই প্রশংসায় একদম মানে পঞ্চমুখ হয়ে গেছে। আর আমাদের স্পেশালি এত মজা লাগে আম্মুর হাতে রোস্টটা। আম্মুর অন্যান্য সব রান্নার চেয়ে বিশেষ করে রোস্টটা অনেক স্পেশাল। আমি তো মনে হয় যে রোস্টের ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। তো যাই হোক, এদিকে আম্মু তো চিকেনটাকে হালকা করে ভেজে নিচ্ছিল আর অন্যদিকে অন্য চুলায় আম্মু পোলাওটা রান্না করে নেবে। তো প্রথমে পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পোলাও চালটা দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে ভেজে পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে দিল। আর কয়েকটা কাঁচামরিচ দেখো নেড়ে চেড়ে এই তো পোলাওটা রান্না অলমোস্ট হয়ে গেছে। আসলে পোলাও রান্নার রেসিপি তো আর দেয়া লাগে না, এটা সবাই পারে। যাই হোক, তো এই তো পোলাওর পানিটা হালকা হালকা শুকিয়ে গেছে। এখন আম্মু এটাকে অন্য চুলায় দমে দিয়ে তারপর হচ্ছে রোস্টটা রান্না করে ফেলবে। আর এই রোস্টের রেসিপিটা একটু শেয়ার করব, কারণ রোস্টের রেসিপিটা কিন্তু অনেক ইউনিক আর আমার আম্মু অনেক সুন্দর করে রোস্টটা বানাতে পারে। মানে একদম সহজ পদ্ধতিতে অনেক সুস্বাদুভাবে রান্না করতে পারে। তো যাই হোক, এখানে আম্মু তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিল। দিয়ে হচ্ছে একটা মশলা দিল। মশলার মধ্যে দারচিনি, এলাচ, এই গরম মশলা বাটা ছিল। দেন হচ্ছে গিয়ে আম্মু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিল। দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। দেন হচ্ছে ঝালের জন্য একটুখানি মরিচের গুঁড়া আর হচ্ছে রেডিমেড একটা রোস্টের মশলা দিয়ে দিল। আসলে আম্মু রোস্টের সমস্ত মশলাই বেটে দিয়েছিল, তারপরও একটুখানি অ্যাড করলো। তো এখানে পরিমাণ মতো টক দই দিয়ে এখন মশলার বাটিটা ধুয়ে দিল। আসলে মায়েরা বলে যে মশলার বাটি ধুয়ে পানি দিলে নাকি অনেক টেস্ট হয় রান্না। যাই হোক, তো এখানে সামান্য একটু চিনি দিয়ে দিল। চিনি দিয়ে এখন টমেটো সস অ্যাড করে নেবে। টমেটো সস অ্যাড করে এখন হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নেবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন মুরগি আর আলুটা দিয়ে দিল। মুরগি আর আলুটা দিয়ে এখন ভালো মতো কষাতে হবে। আম্মুর এই রোস্টটা খুবই সিম্পলভাবে আম্মু রান্না করে, সময়ও খুব একটা লাগে না। তো রোস্টটা কিন্তু অনেক মজা হয়। আর আমি বিয়েবাড়িতে অনেক রোস্ট খাই। রোস্ট আমার স্পেশালি অনেক পছন্দ। বিয়েবাড়িতে বা রেস্টুরেন্টে যেখানেই আমি রোস্ট খাই না কেন, আমার আম্মুর হাতে রোস্টের মতো এত মজা কিন্তু আমার কোথাও লাগে না। যাই হোক, এখানে মুরগিটা কষিয়ে আম্মু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর অন্যদিকে তো পোলাওটাও রেডি। পোলাওটা পানিগুলো একদম শুকিয়ে গেছে। আর আম্মু এখানে একটু উলটপালট করে নেড়ে দিচ্ছিল যাতে সব চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। আর পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। তো এই তো আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। আম্মু আরও অন্য কিছু রান্না করছিল, কিন্তু সেগুলো আর আমার ভিডিও করা হয়নি। 2টা আইটেমই ভিডিও করা হয়েছিল। তো এই তো রোস্টের ফাইনাল লুক, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আম্মু এখানে আমাকে একটু বেড়ে দিচ্ছিল। আম্মুর হাতের এই রোস্ট আর পোলাও আমার অনেক পছন্দের। আমি জাস্ট রোস্টের ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।